রাসূল বলেন আমি দুজকে গেছি, যায়া দিয়ে পুরুষের চাইতে দুজকে মহিলারা বেশি। রাসূলরে জিগায় মহিলারা কি লাগিয়া জাহান্নামে বেশি? কয় দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। কয়টা কারণে? এক নম্বর, মহিলারা অভিশাপ দেবে, লানত দেবে বেশি। দেখবেন দুই মহিলা ঝগড়া লাগলে কইব তোর ফুতুর উপরে গজব পড়ুক, তোর 14 গোষ্ঠীর উপরে গজব পড়ুক, জীবতের উপরে কসম 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 দিয়ে দেন। এরকম এই মহিলারা এই ডক্টরে কসম দেন না এক নম্বর, লানত দেন না এক নম্বর। তোর জামাই লাগে তো, তোর জামাইয়ের অবস্থা, তোর জামাই মরুক দে। হ্যাঁ, মানে এইভাবে লানত দেয়। দুই নম্বর, মহিলারা না শুকুর। আপনি আজকে ঈদ না, একটা ঈদের শাড়ি কাপড় এনে দিয়েছেন না, এটা হ্যাঁ আজকে পরবো। কালকে মনে করেন যে আপনার একটা আত্মের বিয়ে আছে, হ্যাঁ যাইব আর একটা নতুন শাড়ি এনে দিতে, এই শাড়িটা পরতো না, শুকুর নাই হেরা। জামাই টেরা করতে আনছে এই চিন্তা হেরা করে না। আপনি যে মহিলারা যে সারা দুনিয়া দালাইন, এরপরে আর আপনি ফসাইতে পারতেন না। যিনি ঠিক করছে একটা বিয়ে করছো না, আমি বুঝালাইছি, বিয়ে করে দেখতে মুড়ি দিয়ে যাবে কথা কন ঠিক না বেটে। মানে এরা শুক্রিয়া নাই। কি চাচা 80 বছর না? চাচি আছে, চাচি আছে, চাচি ওনার ওয়াইফ আছে, চাচি আসুননি আসুন। আচ্ছা, আপনার স্ত্রীর কি থাকো? বয় না কি ওয়াইফ স্ত্রী? আচ্ছা স্ত্রী। আরে লবণ নুন চিন্তা করেন না, বউ আর ওয়াইফ এক কতই। এই যে চাচা বয়স কত 82 না 88, চাচির বয়স তো মোটামুটি 60-এর উপরে হইতে পারে, হিসাবে মিলে আর কি। তো হিসাবে মিললে চাচি দেখবেন একটা শাড়ি কাপড় কিনা দেওয়ার পরে এটা ফুরান হয়েছে, আরো ফুরান হয়েছে, এরপরে এটা দিয়া লুসিন বানাইছে, ওই যে লাস্টে সিরা, অথবা সিরা দেখবেন তারা তোল বিছনা বানাইছে, খেতা বানাইছে, এরপর কাপড়টারে ফালাইছে না। আর এখন যে বয় দেখবেন সুকেজের ভিতরে একদিন কাপড় পরার পরে আর পরে না, সব নতুন নতুন পরে। মানে বিশ্বাস হোক, ঘরের সংসারের ভিতরে ফুতাইতের আমল আর বাপের আমল হাজার গুণ পার্থক্য। এই জন্য রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর দেহাটা ঠিক আছে না? নবীর দেহাটা ঠিক আছে না? কিয়ামত পর্যন্ত এরকমই দেখবেন। দেখবেন এরা সারা দুনিয়া কিনা দিলে, সুপার মার্কেট থেকে শাড়িটা 5,000 টাকা কিনছেন নি, মহিলার একটা অভ্যাস হইলো, বাইক আইলই দেখবেন পাশের বাড়ির মহিলারা জিগাইব আমার জামা এটা কিনা দিছে, পাশের বাড়ির মহিলাকে কত, 5,000 টাকা। ইয়া আল্লাহ, ইয়া তাকমিনার বাপ দি আমার আরো 1 মাস আগে দিয়ে 2,000 টাকা এনে দিছে। এই যেটা গোড়া 20 ঢুকাই দিয়ে গেছিনি, এই জামাই বোর ভিতরে লাস্টে কি থাকো, তোমার কেন লাগতো না, আমার টেহা আমি কিনা নুমনে, তুমি কাপড় চিনো না। মানে ব্যাপারটা কিন্তু এরকম ঘটতেছে কিন্তু বাজান। আপনি দেখেন এই যে শখ করে বেড়া ফুতাতের বিয়া করেছে, খবর লিয়ে দেখেন একটা বুড়া বেড়া যেই শখ করে ফুতাতের বিয়া করেছেন যে আমার ফুতের বউ আইসা আমারে উজুর ফানি বানাই দিব, ওমাগ্গো মামাগ্গা উজুর ফানি বানাই দিব, খাওয়ানোর ফানি তো দেয় না। তো এটা দুজকে যাইতে কি আরেকবার যাইব? যারা এরকম করবো দুজকে যাইবই। এখন রসুলকে কি কষ্ট দিতেছে আপনারা না? এটা কিন্তু ওয়াজ বাজা, এটা মেরাজের ওয়াজ, কিন্তু আমি কিন্তু অন্য ওয়াজ করতেছি না। আমি আস্তে আস্তে আরো যাবো, আবহাওয়াটা ভালো আছে, অসুবিধা হইব আর একটু সামনে যেতাম ইনশাল্লাহ। এখন নবীরে জিজ্ঞাসা করেছে, এই কোরআন শরীফটা একটু উপরে রাখেন। এই শোনেন, এখন রসুলকে জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, এই মহিলারা যদি বেশি জাহান্নামী হয়, তাইলে এই মহিলারা বাঁচার উপায় কি? রাসূল বলছেন মহিলারা যেন বেশি বেশি দান সৎকা করে। দেখবেন বিড়িতে দান সৎকা বেশি করে না। একটা ভিক্ষা বিড়ি ঘরে দরজাত গেলে, মা গো সাইল্লা ভিক্ষা দেন না, ওই ভিতর থেকে দেন হইতে আজকে যাও 2 দিন পরে আয়ো না। আপনি তার ভিক্ষা দিতেন, সহযোগিতা করতেন, হাসরের মাঠে আল্লাহ বলতো যে এই সহযোগিতাটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। কথা সঠিক নেই? এই জন্য ভিক্ষুক আসলে, সায়েল আসলে তাকে ফিরাই দিবেন না, এতিম আসলে তাকে ধমক দিবেন না, মাথায় হাত বোলাই দিবেন। এই লাল গেঞ্জি বসো বসো, একবার তোর চুল যেমনি কাটছত না পরে এরি খেতে লাইলি বানাইছ দেখছো নালামতের কি তারে গাড়ি এটা। হাই 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 বাজান কি মোটামুটি শরীরটা ঠিক হইতেছে নি? আমি এখন যেমন একটা সেন্সিটিভ জায়গায়, আমার ওয়াজের বিভিন্ন ধরন আছে, আপনারা বুঝবেন না এগুলা। আমি যখন কঠিন হয় আমি যে একটু হাসি, মানে পাবলিক হাসে, আমি যখন কাঁদি পাবলিক কাঁদে। তবে কথায় একটাই, ভিক্ষুক আসলে ফিরাই দেওয়া যাবে না।
কুরবানির গোশত নিজে পেটে দেওয়ার আগে পাশের বাড়ি গরিবের ঘরে প্রয়োজনে রান্না করে পাঠিয়ে দিতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা, মূল শিক্ষা, বেসিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শিক্ষা আমাদের মাঝে নাই। রাসূল বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। কে রে? কয় আমার 600 ডানা জল্লা পুরা সারকার হয়ে যাইব। এই গজে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। যখন আমি একটু সামনে গেলাম, আমি দেখলাম কিছু কিছু মানুষ তাদের নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়ে বানাইয়া দিছে, নখগুলোকে আমার আল্লাহ তামা দিয়া বানাইয়া দিছে। এই তামার নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া ছিল নিজের এই নখগুলো দিয়ে দিয়ে তাদের চেহারার চামড়া ছিঁড়তেছে। এবার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, এরা কারা গো যাদের নখ দিয়া নিজের চেহারা নিজে খুলতেছে? আমার নবীকে আল্লাহ কয়, বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এরা দোকানপাটে বসে গীবত করত, মুনাফিকি করত, একজনের বদনাম আরেকজনে করত, ভাইয়ে ভাইয়ের বদনাম যারা করছে, এদের নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো ছিলতেছে আর কানতেছে। আমার নবী আপনার নবী বলেন, আমি একটু সামনে গেলাম, যাইয়া দেখলাম কিছু কিছু মানুষের মাথার মধ্যে পাথর মারতেছে। ইন দি মিন টাইমে নবী জিজ্ঞাসা করে, ও আল্লাহ, এরা কারা গো যারা নিজের নারাজ ফেরেশতারা যাদের মাথার মধ্যে পাথর মারতেছে, আর পাথর মারার কারণে তারা রক্তের নদীর মধ্যে পড়ে যাচ্ছে। রক্তের নদীটা হলো আগুনের চাইতে অনেক গরম, এমন একটা রক্তের নদীর মধ্যে কারা খাবো খাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু, এরা হইল দুনিয়া আর সুদখোরের দল। এমন সুদখোর সমাজে আছে না নাই? আর বড় করে বলেন না, আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ আমাকে নেওয়ার জন্য 70,000 নূরের পর্দা টান মারছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন দূরে আমার টান দিছে, যেখানে কোনো মানুষ নাই, কেউ নাই। 69,999টা পর্দা যখন আমি অতিক্রম করলাম, আমি যাইয়া দেখলাম ওই নীরব একটা জায়গার ভিতরে একজন সাহাবীর কণ্ঠ শোনা যায়, যে এই সাহাবীর কণ্ঠে আমারে বলতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, ওই লোকটা আমার ডাক দিয়ে, নবী গো, আপনি একটু দাঁড়ান, আপনার রব আপনার সম্মান বর্ণনা করতেছে গো নবী। আমার নবী আপনার নবী বলেন, জিবরাইল যেখানে যেতে পারে নাই, কোন নবী যেখানে লেশমাত্র নাই, কোন রাসূলের লেশমাত্র নাই, কোন নবীর উম্মত নাই, কোন ফেরেশতা নাই। 69,999টা পর্দা আমি অতিক্রম কইরা গিয়া ওখানে দেখলাম আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই দিকদার জান্নাতে যার পায়ের আওয়াজ শোনা গেছে, নাম কি? রোজার মধ্যে যেই নবীরে দেখছে, নাম কি? যেই মসজিদে নামাজ পড়ছে, নাম কি? এখন 70,000 নূরের পর্দার বাইরে যার কণ্ঠের আওয়াজ শুনছে, তার নাম কি? এই তো ওয়াজ বুঝা ফেলাইছেন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আবু বকর তো সেখানে যাই না, তার কণ্ঠ কেমনে গেল? না 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 না, আমার আল্লাহ সেখানে একটা ফেরেশতা বানায়া রাখছে। ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী চুল পরিমাণ বিচলিত হতে না পারে। বন্ধু, ওই জায়গাটা দেখাইয়া আমার নবীর এমন একটা সুন্দর জায়গায় নিছে, যে এই জায়গায় পৃথিবীতে কোনো নবী হাঁটে নাই, কোনো নবীর চোখে দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না। এত সুন্দর জায়গা আমার আল্লাহ নবীর জন্য বানায়া রাখছে। এ বন্ধু 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 রে,
ও সম্মানপুরের বাবা, আমার নবী আপনার নবী সেখানে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দেখে, বন্ধু কান্দেন কেন? নবী কোনো কথা বলে না। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী চোখের পানি ফালাইয়া কান্দে। আর একটা জায়গায় নিয়ে গেছে, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এমন ভাবে নবীরে 17টা জায়গায় ঘুরাইছে। 17টা জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু গো, কত নবী আমার দেখতে বলছে, আমি দেখা দেই নাই। আপনি নবীরে আমি আল্লাহ দেখা দেওয়ার জন্য এনেছি। এখানে আনন্দের দিন কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আপনার এত সুন্দর জায়গা দেখাইলাম, যে এই জায়গাগুলো আমি আল্লাহ বানায় রাখছি, এখানেও কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গায় দেখে নাই, এই জন্য উম্মতের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনাকে সান্ত্বনা দেওয়াই আমার কাজ। আপনি লিখে রাখেন, আপনি জেনে রাখেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, এই হলো 13 রাকাত, ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, এই হলো 17 রাকাত। আল্লাহ কয়, বন্ধু মেরাজে আইনা যে এই জায়গায় কাউরে আমি আনি নাই, কিয়ামত তো কামতাম না, কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে আপনি এখানে স্মরণ করেছেন, আপনার উম্মতরে যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জবান খুলে কন্যা চাই কি চাই না? ও বন্ধুরে, এই নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। নামাজ ছাড়া কোনো ফকির আলী নাই, নামাজ ছাড়া কোনো পিসাবগিরি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই। এ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে আমার আল্লাহর হাবিব এনেছেন। এই নামাজটা হলো উম্মতের জন্য হাদিয়া। একটা হাদিস আপনাদের সামনে বলে দিয়ে যায়। এ বন্ধু, এই নামাজের কত ফজিলত, এই নামাজের কত মর্যাদা আমার নবী আপনার নবীজি বলে দিয়েছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার শিয়া আবুল ঈমান গ্রন্থে রওয়ায়াত করেছেন, ফি রাজাবি ইয়াউমুন ওয়া লাইলাতুন মান সামা না না, একটা বলে দিয়ে যায় আমার নবীকে আমার আল্লাহ কইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। ও বন্ধু গো, আমি আপনার উম্মতের জন্য দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ দিলাম। লিকুল্লি সলাতিন আশারুন, যে এই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কেন? কারণ আমার নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আনছে। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ ইয়া মুহাম্মদ, নো টেনশন, ইয়া মুহাম্মদ, হে নবী, ইন্নাহুন্না খামসুন সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কুল্লি সলাতিন আশারুন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। ফাজালিকা খামসুনা সালাতান, ফাজালিকা খামসুনা সালাতান। আমার নবী আপনার নবীকে আল্লাহ বলে, বন্ধু গো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এই নামাজ আমরা চাই কি চাই না? কেন নামাজ পড়তে হবে শুনেন। আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি আমি দেখলাম আল্লাহ আমার দোজখ দেখাইছে, আমাকে অনেক আযাব দেখাইছে, বেনামাজির আযাব দেখাইছে, সুদখোরের আযাব দেখাইছে, ঘুষখোরের আযাব দেখাইছে, গীবতকারের আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা অশ্লীল বাক্য বলে এদের আযাব দেখাইছে, ওয়াজের মধ্যে যারা ফাহিশা কথা বলে এদের আযাব দেখাইছে, আর একটা আযাব দেখাইছে কবরের আযাব। আমি যখন মেরাজে গেছি যত আযাবই দেখছি না কেন, সব চাইতে কঠিন আযাব মনে হয়েছে কবরের আযাব। এই কবর আযাবের মতন এত কঠিন আমার কাছে কোনো আযাব লাগে নাই। বেনামাজির জন্য কবরের মধ্যে 3টা ভয়ানক শাস্তি। 1 নম্বর, ওই ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে। 2 নম্বর, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। বেনামাজিকে 2 পাশের মাটি এমন জোরে একটা চাপা মারবো,
আল্লাহ গো কইয়া ডাক দিব, ও সম্মান পরের বন্ধু, এই গুরুস্থানের মধ্যে যাও, যাইয়া দেখো তোমার বাপটা কেমনে মাটির চাপা খাইয়া কাঁদতেছে, যাইয়া দেখো কেমনে তোমার মা কাঁদতেছে, তোমার ভাই কাঁদতেছে। এই কান্নার আওয়াজ আমরা শুনি না। ও যুবক, মেরাজের চাঁদে ওয়াজ করতেছি, মেরাজের মধ্যে নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, ডান পাশের মাটি বাম পাশের মাটি আপনারা চাপা মারব। এই চাপা মারার কারণে এমন জোরে চিৎকার মারবেন, বলবেন আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না, না হয় দুনিয়ার মধ্যে আবার পাঠাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে গেলে আর আসা যায় না। ও বন্ধুরে, চিরদিন যেই জায়গায় থাকবা ওই জায়গার নাম আখিরাত, যেখানে কোনো মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। এই জন্য কবরে যাওয়ার আগে এই মেরাজের চাঁদে ওয়াদা করেন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না।